হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলায় তো উঠে এখন আমার কোনো রকম কাজকর্ম থাকে না, মানে ঝাড় দেওয়া বা ঘর মোছা, শাশুড়ি মাই এগুলো করছে। আর আমি একেবারে সকালবেলা উঠে স্নান করে পুজো কমপ্লিট করে চাটা বানিয়ে নিয়েছি। তো চা বানিয়ে সবাইকে দেওয়া হয়ে গেছে, তারপর এখানে আমি খেতে বসেছি। তো চলো চাটা খেয়ে নিই। আর চা খেতে খেতে ভাবছি যে কী কী রান্না করব, কখন করব আর কি। যেহেতু একটু বেশি লোকজন থাকলে বেশি রান্নাবান্না করতে হয়, তো সেই কারণে আর কি সকাল থেকে আমি ভেবে নিই কখন কোন কাজটা করব। আর যেহেতু ভাগনারা আছে, ভাবলাম আজকে একটু চাউমিন বানাই। তবে সবজি ছিল না, শুধুমাত্র আলু আর ডিম দিয়েই বানিয়েছি। ওদেরকে বানিয়ে দিয়েছি অনেকটা আগে, মানে খেতে দিয়ে দিয়েছি অনেক আগে, তারপরে এখানে আমি খেতে বসেছিলাম। তবে আমার রান্নাবান্না কিন্তু তখন কমপ্লিট করে নিয়ে তারপরেই বসেছিলাম খেতে। তারপরে এখন আমি চলে যাচ্ছি বাজারে। কয়েকদিন ধরে যাবো করে যাওয়া হচ্ছে না, বাট আজকে আমাকে যেতেই হতো, সেই কারণে গিয়েছিলাম। আর আগে আমি বাজারে বেরোলে খেতাম ফুচকা, আর এখন দেখো সেটা চেঞ্জও হয়ে গেছে এই ফ্রুটিতে। তো যাই হোক, এখন এটাই খাচ্ছি। আর আজকে আমি কিন্তু পটল ভাজা করেছিলাম আর আলু ভাজা করেছিলাম। পটল ভাজা, আলু ভাজা আর এখানে ঢ্যাঁড়সের তরকারিটা, এই তিনটে জিনিস আমি করেছি। করে ভাতটাও বানিয়েছি নিজে, তো আর চাউমিনটা করেছিলাম সকালে। করে শাশুড়িমাকে বললাম মাংসটা আজকে তুমি বানাও, কারণ কি আমাদের বাড়িতে মাংসটা একটু কম রান্না হয়, তো সেই কারণে না আমি মাংস রান্নাটা ঠিক ভালোভাবে শিখে উঠতে পারিনি। আমি খুব একটা ভালো মাংস রান্না করতে পারি না, আর ইদানিং আমি নিজে রান্না করলে খেতেও পাচ্ছি না, তো সেই কারণে শাশুড়িমাকে রান্না করতে বললাম। বন্ধুরা, এখন বাজে 6:30। এই যে সন্ধ্যা দেওয়া কমপ্লিট করলাম। আর আজকে হচ্ছে দেওর চলে গেল কাজে, দেওর বড় ভাগনাটা চলে গেল। ওরা দুজন যাবেই বলেছিল আজকে বিকেলবেলা বা কালকে সকালে ওরা গেল। তার সাথে ছোট ভাগনা এসেছিল আগের সপ্তাহে আমার বরের সাথে, গত সপ্তাহে। তো সে বললো আমিও যাবো, তো সেই কারণে সেও চলে গেল। আমি তাকে বললাম এখানেই থাক, সেখানে যাওয়ার দরকার নেই, এখানে টিভি দেখবি, খাবি দাবি, ঘুরবি। বলছে না আমিও যাবো বলে চলে গেছে তিনজনেই। তো বাড়িটা এখন পুরো ফাঁকা, একটু খারাপ লাগে, বেশ ঘোরাঘুরি করছিল, তো এখন আবার ফাঁকা হয়ে গেছে। আবার বলেছি যে পরের সপ্তাহে চলে আসবে, কী করে জানি না। আর শ্বশুর মশাই গেলে ড্রেসিং করতে পায়ের জন্য। আর দেওরেরও তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর তো মানে এখন হাতটা রেস্টে আছে, ডান হাতটা। তো যাই হোক, চলো, অপারেশন হয়েছে আর কি, ডান হাতটা রেস্টে রয়েছে। আপাতত আমি চা বানাই, আর একবার চা বানানো হয়ে গেছে, ওটা খেয়ে গেছে, আবার একবার বানাবো। বাপিও খেয়ে দিয়ে ড্রেসিং চলে গেছে, শাশুড়ি মা আর আমি খাবো। আমি দুধ চাই খেয়ে ফেলবো, আজকে আর আলাদা করে রিকার্চা করবো না। আর আমার ভাই এসেছিলো বলতে কিছুদিন পর আমাদের কলেজে আছে শিক্ষক দিবসের উদযাপন। মানে শিক্ষক দিবস তো 5 সেপ্টেম্বর চলে গেছে, বাট 9 তারিখে আমাদের কলেজে সেলিব্রেশন করা হবে। তো মাকে বলেছিলাম একটা ব্লাউজ কাটিয়ে দিতে, একটা শাড়ি, মা সেটাই কাটিয়ে দিয়েছে। তো ভাই সেটাই দিতে এসেছিলো, প্লাস যেমন ডিম দেওয়া যায় আমাকে দেশি ডিম, তো সেটাই দিয়ে গেছে। ভাই চলে গেল সাথে সাথে এসে, এই জন্য মনটা আরও খারাপ। তো চলো আমি রান্নাঘরে যাই, এবার রান্নাতে বসো, চা বসাই। তারপরে দেখো সন্ধ্যাবেলা আমি চা নিয়ে বসে গেছি। অনেকদিন পর দুধ চা খাচ্ছি, বেশ ভালো লাগছে, বাট অ্যাসিড করে যাওয়ার ভয় খেতে চায় না, এই হচ্ছে ব্যাপার। আর আজকে বাজার থেকে কী কী কিনে নিয়ে আসলাম সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই যে আর্ট পেপার নিয়ে আসলাম, কালারিং আর্ট পেপার, সাদা আর্ট পেপার। আর আমি কালারিং কিছু ছবি প্রিন্ট আউট করেছি, এগুলোতে আমার 70 টাকা খরচ হয়ে গেল। 8টা পেজ করেছি, যাই হোক 70 টাকা নিয়েছে। 8টা পেজে 80 টাকা নেওয়ার কথা। আর বেশ কিছু কালারিং পেজ কিনলাম। হ্যাঁ, বর তো এখন আসতে পারছে না, মানে আর অফিসেও একটু ব্যস্ত থাকছে, অফিসের কাজ, দোকানের কাজে, তো তা না হলে ওকে আমি প্রিন্ট মানে ফোনেতে পাঠিয়ে দিই, আর ও প্রিন্ট করে নিয়ে চলে আসে অফিসের প্রিন্টার থেকে। তো সেই কারণে আমার টাকাগুলো খরচ হতো না, এখানে এক্সট্রা খরচ হয়ে গেল আর কি। তো যাই হোক, এবারে যেহেতু আসতে পারছে না বা কবে আসবে নির্দিষ্ট দিন জানি না, সেই কারণে ওকে আমি পাঠিয়েছিলাম না। যদি জানতাম যে দেওরারে বাড়ি আসবে তাহলে আগেই পাঠিয়ে দিতাম, বাট নিজেই সেই কারণে আমি প্রিন্ট করে নিলাম। আর এইদিকে দেখো ফ্রন্ট পেজগুলো তৈরি করতে হচ্ছে, তো 3-4টে খাতার ফ্রন্ট পেজ তৈরি করতে হবে। তো ভাবলাম তোমার সাথে সেগুলো একটু শেয়ার করে দিই। তবে রোল নাম্বারটা, রেজিস্ট্রেশন নাম্বারটা আমি আমার ঢাকা দিয়ে রাখলাম, কারণ কি এগুলো দেখানো ঠিক না। আর এই যে আমাদের কলেজটা কিন্তু অ্যাফিলিয়েটেড বাই মানে BSAEU আর WBPPE, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে রয়েছে। আর কি বলে ওটা, সম্ভবত বাবা সাহেব আম্বেদকর বা কিছু একটা এর আন্ডারে রয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, এই হচ্ছে আমার ফ্রন্ট পেজের ডিজাইন, নিজেই হাতে বানিয়েছি, জাস্ট প্রিন্ট আউট করে নিয়েছি। আর এখন কিন্তু বেজে গেছে প্রায় রাত্রি 9টা, 9:30। আজকে চন্দ্রগ্রহণ পড়ে যাচ্ছে, তো সেই কারণে সবাই বলছিল তাড়াতাড়ি খেয়ে নেওয়ার কথা। আর আজকেও কিন্তু ডাল গপ্তা বানিয়ে নিয়েছিলাম, কালকে খেয়ে হয়েছিল না, সেই কারণে। আর এখানে দেখো জলের বোতলে তুলসী পাতা দিয়ে রেখেছি। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, কেমন লাগলো জানিও।